স্বপ্নদোষ হলে ফরজ গোসল ফরজ হয়, আর গোসল ফরজ হলে কি করতে হবে? গোসল করে তারপরে নামাজ পড়তে হবে। 1 মিনিটে কুইক ফরজ গোসল করা যায়, 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিটে ইমার্জেন্সি। কাপড় চোপড় পরে ধুলেন, পটাপট করে শুধু শরীরের নাপাকগুলো ধুয়ে পুরো শরীরের উপরে পানি দিয়ে কোনো রকম পানির কাপড় নিয়ে আপনি নামাজ পড়ে ফেললেন। অতএব সময়ের অভাবে গোসল করা যায় নাই, এই অজুহাত গ্রহণযোগ্য হবে না। স্বপ্নদোষ হলে অবশ্যই কি করতে হবে? গোসল করতে হবে, শুধু পোশাক চেঞ্জ করে নামাজ পড়লে হবে না। আর পেশাবের ফোঁটা যদি কাপড় চোপড়ে লাগে তাহলে সেক্ষেত্রে আপনার গোসল করতে হবে না, যেই জায়গায় লাগছে সেই জায়গায় ধুইতে হবে। কাপড় লাগছে ওই কাপড়টা ধুবেন, শরীরে লাগলে সেই শরীরটা ধুইতে হবে। অনেক যুবক মানুষ আছে, আপনি যখন জিজ্ঞেস করবেন ভাই নামাজ পড়ো না, নামাজ পড়তে আসো, তো আমতা আমতা করে বলে হুজুর কাপড় খারাপ। আছে না এরকম কিছু যুবক? বলে বাবা তোমার কাপড় কেন খারাপ হইলো? তুমি কি ডায়রিয়ার রুগী যে অটো হয়ে গেছে কাপড় নষ্ট হয়? মুসলমানের সন্তান, নামাজ পড়তে হবে তুমি জানো, তাহলে তুমি তো কাপড় যাতে খারাপ না হয় পেশাবের পরে একটু পানি দেবা, পেশাবের পরে পানি দিয়ে পরিষ্কার করলা না, ঢিলা কুলুক নিলা না, তোমার এই পেশাব তোমার শরীরে রানে আশেপাশে লাগলো, পোশাক আসে না, তুমি তো নোংরা মানুষ, উপর দিয়ে টাইট স্যুট বুট ফুট আপনার এগুলো পরে লাভ কি যদি তুমি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকো? এই কাপড় খারাপের অজুহাতে নামাজ যারা পড়ে এদেরকে বলবেন এই কথা যে ভাই কাপড় খারাপ মানে তুমি একটা নোংরা মানুষ। কেমন কথা? তুমি পেশাবের পরে পরিচ্ছন্ন হও নাই, না পাকে তোমার শরীর কাপড় নষ্ট করে ফেলছো। ছোট পোলাপান এই কাম করে, বাচ্চা যেগুলো শুয়ে থাকে তারা পাক না পাক বুঝে না, তুমি একটা বুড়া মানুষ, তোমার কাপড় কিভাবে খারাপ হয়? আর যদি অনিচ্ছাকৃত অসাবধানতা বশত কখনো কাপড় নষ্ট হয়, তাহলে যে জায়গা নষ্ট হয়েছে নাপাক লাগছে ওই জায়গাটা ধুয়ে ফেললে হয়ে যাবে, সামান্য একটু জায়গা ধুয়ে ফেললেন, পাক হয়ে গেল। বিধায় কাপড় খারাপের অজুহাতে নামাজ পড়ি নাই, এই অজুহাত গ্রহণযোগ্য